দিন পড়ে আছে কি ঠিক না? তাকে বলতেছে আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোর বলেন জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা, আমার জান মদিনা একবার জোরে বলেন না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। যারা নবীর আশিক প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু মদিনাতে। যারা নবীর আশিক প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু জান্নাতে চলে। হাদিসেতে প্রমাণ আছে ওগো মুসলমান, হাদিসেতে প্রমাণ আছে ওগো মুসলমান। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাবে তারা চলে শুধু মদিনাওয়ালা। যারা নবীর দুরূদ পড়ে চলে, যারা নবীর সালাম পড়ে চলে, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান করুণাময় যিনি আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি এক ও অদ্বিতীয়, যিনার কোনো শরীক নেই, যিনি কুল শব্দের দ্বারায় 18,000 মাখলুকাতকে সৃষ্টি করে পাঠিয়েছেন। তারপরে পরে মা আমিনাল্লাহ আব্দুল্লাহর কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে হাজার হাজার সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 27 পারা সূরা হাদীদ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানেন। কার কথা বললেন? জি, আল্লাহ বলছেন তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানেন। কার কথা বললেন? আমার নবীজির কথা জোরে বলেন। আল্লাহ বলছে আমার নবীকে যদি তৈরি না করতাম, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা নামাজ রোজা হজ যাকাত কোন জিনিসই আমরা পেতাম না। তাহলে বলুন ওই নবীকে চিনতে হবে কি হবে না? জি, কে কে চিনবেন একটু হাত তোলেন।
মাশাআল্লাহ, এই নবীকে মুহাব্বত করতে হবে। এই যে 7 রাত্রি নবীজির জীবনী হবে বাবজি, শুধু শুনে কানে ঢুকিয়ে আবার বাম দিকের কান দিয়ে বের করেন না, শোনার পরে নিজের জীবনটাকে একবার তৈয়ার করেন যে আমার নবী মুস্তাফা দুনিয়াতে কেমন ভাবে চলাফেরা করেছেন। আজ আমরা মুসলমান, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি যা বলে গেছে আমরা সেটার উল্টা চলতেছি। কি চলছি না? আমরা উল্টা চলতেছি। এখন আমরা মানুষ, আমরা নবীর সুন্নাতকে ছেড়ে দিয়েছি। আমরা মানুষ ভাত খাওয়ার সময়তে দোয়াটুকু পড়ে খাই না। আমরা মানুষ ভাত খাওয়ার সময়তে হাঁটুর কাপড়কে উদ্যম করে ভাত খাই না, খাই না গো। তাই বাবাজি মুসলমান, নবীর সুন্নাত তরিকায় চলুন, জীবনে কোনদিন অসুখ বিসুখ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলতেছে আগে নবীকে চিনো, আর যারা নবীকে চিনেছে তাদের নামাজ রোজা হজ যাকাত সব কবুল হয়ে গেছে। জি। আর যারা নবীকে চিনে নাই, যতই নামাজ রোজা হজ যাকাত করো না কেন, কোন জিনিস তার কাজে লাগবে না। যদি বাবা নবী মুস্তাফার মোহাব্বত যদি দিলের ভিতরে এক পরিমাণ থাকে, সরষে পরিমাণ থাকে, ওই ব্যক্তি মরার পরে জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবাজি মুসলমান, আমরা নবীকে মোহাব্বত করব তো? জি। কে কে করবো না হাত তোলেন। আমি বলেছি কে কে করবো না। এখনো যদি আপনার তালহার হয়ে যায় তাহলে আরো তো রাত পড়িয়ে আছে, কি গো, ঠিক না? জি। তো বাবাজি মুসলমান আসুন, জীবনে কোথা থেকে ধরবো আর কোথা থেকে ছাড়বো এটাই তো বাবাজি বলা সম্ভব। যেহেতু আমার 3 দিন আছে, আমার পরে পরে আবার আসছে হযরত মাওলানা মোহাম্মদ এম এ মালিক সাহেব, তিনি 4 দিন করবে। তো বাবাজি 7 দিনের জীবনী কোথা থেকে ধরবো না ধরবো, এটা চিন্তা ভাবনা করি নাকি বলছেন? জি। না একবার শুরু থেকে ধরবে, একবারে জন্ম থেকে নাকি? জি। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জীবনী বাবজি শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তার কিন্তু বাবাজি জীবনী বলে শেষ হবে না, নাকি বলছেন? রাহমাতাল লিল আলামিন, গায়বের সংবাদদাতা নবীর জীবনী, কিয়ামত চলে আসলে পরে নবীর জীবনী শেষ হবে না। আমরা বলি যে 7 দিনের জীবনী শেষ করবেন, তা 7 দিনে কোন শেষ হয়? শেষ হবে না। তো বাবাজি মুসলমান, যাই হোক ইনশাআল্লাহ 7 দিনের জীবনের আয়োজন করেছে আমার কমিটি ভাইরা। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। শোনাবো, তবে বাবাজি মন দিয়ে শুনতে হবে আর শোনার পরে আমল করতে হবে, নাকি বলছেন বাবাজি? যাই হোক, এখন আমার মা বোনেরা আসছে, এখনই জীবনটা শুরু করলে পরে তারা কিছু বুঝবে না, একটা নাত পড়ি, নাকি বলছেন? পড়বো? শুনতে রাজি আছেন? যে একটু হাত তুলে দেখান তো কারা কারা শুনবেন। সুবহানাল্লাহ। এটা জড়ো হবে না মাশাআল্লাহ। তাই কো বলতেছে, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা খুনে কখন যাব সেখানে, সহে না আমার প্রাণে। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝিত ওর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। যে জড়ো হবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হয়েছে না বাবা? যে 3 দিন ধরে আমার যে 3 দিন ধরে আপনাদের সম্মুখে জীবনী করবে, একটু সুবহানাল্লাহ বেশি বলতে হবে।
কি বলবেন তো? জি, আসুন বাবাজির জীবনের দিকে যাই, একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে একবার ঝুমঝুম আওয়াজে দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মোহাব্বত করে নিতে পারো, মরার পরে তোমরা হবে জান্নাতি। জোর বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে চিনতে পারো, তোমরা নবীর সুন্নাতকে যদি মেনে চলতে পারো, তোমরা যদি রাহমাতাল লিল আলামিনকে যদি মোহাব্বত করে অন্ধকার কবরে যাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, তোমরা হয়ে যাবে জান্নাত। জোর বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, দুনিয়ায় বাবা গাছপালা নদী নালা কোন জিনিস বাবা তৈরি ছিল না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমার নবীর নূরখানা তৈয়ার করলেন। আসমান নাই, জমিন নাই, পাহাড় নাই, পর্বত নাই, জান্নাত নাই, দোজখ নাই, বাবা জিন নাই, ফেরেশতা নাই, কিছু নাই, শুধু আমার আল্লাহ আল্লাহ আল্লাহর নূর দিয়ে আমার নবী মুস্তাফাকে তৈয়ার করলেন। সুবহানাল্লাহ। কি গো, জীবনে ধরেছি, মন দিয়ে শুনেন। আর যারা লাস্টের বেলাতে আসবে তারা বাবাদের জীবনের গোড়াও বুঝবে না আর শেষও বুঝবে না, বুঝবে কি গো? আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন নবীর নূরটাকে তৈরি করেন, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা নামাজ রোজা মানুষ জিন ফেরেশতা কিছুই ছিল না দুনিয়াতে, শুধু আল্লাহ এবং আল্লাহর নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাই একটু বক্সের সাউন্ডটা কমাও, ওই মাইকম্যান বক্সের সাউন্ডটা কমাও। বেরাদার ইসলাম মাদান সামানিকরাম, এ সোনা মানিকেরাও, এটা একটা কেমন একটা শব্দ হয়েছে লাস্ট বেলায়, এটা ঠিক করো। বেরাদার ইসলাম মাদান সামানিকরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, নবীর জীবনী শুনবেন মন দিয়ে না বেমন দিয়ে। মন দিয়ে শুনবেন তো? শুনতে রাজি আছেন? এটা হাত তুলে বলেন তো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে নবীর নূরটাকে বানালেন। কি বানালেন? নবীর নূর বানালেন। আজ কিছু দল বাড়িয়েছে, তারা বলছে নবীর নূরের তৈরি না মাটির তৈরি, বলছে না? তাদের আকীদা হচ্ছে বাবাজি ইবলিস মার্কা আকীদা, তাদের আকীদা হচ্ছে আবু জাহেলি আকীদা। আরে সুন্নিরা কখনো নবীকে মাটির বলেনি আর কিয়ামত পর্যন্ত বলবে না। কি ঠিক না? মন দিয়ে শুনেন ঘটনা, এখানে কিন্তু বাবাজি একটু একা বাঁকা ওয়াজ আছে, একটু বুঝাইতে হবে। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর নূরটাকে বানালেন, বানানোর পরে আমার আল্লাহ বলছে, বলো গো হাবিব, হাবিব আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আর আল্লাহ বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী কিন্তু দুনিয়াতে আসেনি, ওই লা মাকাতে চলছে। জি, লা মাকা মানে শেষ জায়গাতে আল্লাহর সঙ্গে কথাবার্তা বাবা চলতেছি। আল্লাহ বাবা আমার নবীর নূরখানাকে বানিয়ে বলতেছে, বলো গো হাবিব, ও হাবিব আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কান্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে, হাবিব গো, ও গো আমার হাবিব, তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছো, আল্লাহ বলতেছে বলেন
নবী গো আমার আত্মাটা জানো জড়িয়ে যায়, আমাকে এতটাই মজা লাগতেছে, আমাকে এতটাই ভালো লাগতেছে। ও গো হাবিব আপনি শুধু পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলতেছে বলো গো হাবিব, ওগো হাবিব আপনার কাছে একটা আবেদন করব, ওগো আমার হাবিব আপনার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? বলে আপনি শুনে রেখে দেন, শুনে রেখে দেন। আপনার নাম দিয়ে হলো 12টা অক্ষর, আমার নাম দিয়ে হলো 12টা অক্ষর। 12 12 কত হয়? কত গো? আল্লাহ বলতেছে ওগো আমার হাবিব আমার বান্দাদেরকে দুনিয়াতে 12 ঘন্টা দিব, দিনে 12 ঘন্টা, রাতে দেব 12 ঘন্টা, 24 ঘন্টা আমার বান্দা বান্দীদেরকে দেব। এই 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টার ভিতরে আমার বান্দা বান্দীরাও কতক্ষণ আমার ইবাদত করে আমি সেটাই দেখব। ওগো হাবিব 24 ঘন্টার ভিতরে যদি আমার বান্দা যদি একটা ভুল কাজ করে দেয়, ভুল যদি করে দেয়, একবার যদি কলমায়ে তৈয়ব পড়ে নাই, আমি তাকে 24 ঘন্টার ভিতরের গুনাহটা মাফ করে দেব। জোর বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতে বলে হাবিব গো হাবিব, ও গো আমার হাবিব, তাই আপনাকে আমি সর্বপ্রথমে বানালাম, সর্বপ্রথমে বানালাম। বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর নূরটাকে সর্বপ্রথম বানালেন, তারপরে আসমান জমিন বাবা 6 দিনে বানালেন। কয় দিনে? 6 দিনে আসমান জমিনকে বানালেন। বানানোর পরে জিন তৈয়ার করলো, ফারিস্তা আস্তে আস্তে বানালো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, জিন বানালো, ফারিস্তা বানালো, জান্নাত বানালো, দুজক বানালো। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বাবাজি আল্লাহর ফারিস্তারা দুনিয়াতে বাবাজি আপনার কিনো সমস্ত জিনেদেরকে বাবা, সমস্ত জিনেরা আল্লাহর ইবাদত করতো বাবা, আল্লাহ তাআলার ইবাদত করতো সমস্ত জিনেরাও। বেরাদার জিনেরা একটু বদমাশি করলো, জিন জাতিকে আল্লাহ ধ্বংস করে দিল। ধ্বংস করে দেওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদের সম্মুখে বলতেছে ওগো আমার ফেরেশতারা তোমরা শুনে রেখে দাও, আমি দুনিয়াতে আদম বানাবো, আদম বানাবো, আদম বানাবো। আল্লাহর ফেরেশতারা বলতেছে বলে আল্লাহ গো আদম বানিয়ে কি হবে বলুন না, বলুন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো ফেরেশতারাও আমি আদম বানাবো। অনেকে মানুষ আমার বান্দা বান্দীরা দুনিয়াতে আগমন করবে, আমার ইবাদত করবে, আমার গুণগান করবে, আমি তাদেরকে ইনাম পুরস্কার দেব জান্নাত। জোরে বলেন। আগে আল্লাহ নবীকে তৈরি করলেন, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা জিন ফারিস্তা তৈয়ার করলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আদম পাঠাবো, প্রতিনিধি পাঠাবো, প্রতিনিধি বানাবো। সমস্ত ফারিস্তারা বলছে বলে আল্লাহ আদম বানাতে হবে না। বলে কেন? বলে আদম যদি বানান তো আপনার বান্দা বান্দিরা তারা ঠিক মতো ইবাদত করবে না, তারা শুধু দুনিয়াতে রক্তপাত ঘটাবে, মার ঘটনা করবে, কত রকমের খারাপ কাজ করবে। আল্লাহ আপনার যত ইবাদত আছে আমরা সব ফারিস্তারা একটার পর একটা করে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। একটার পর একটার করে নেব। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগো আমার ফারিস্তারো তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি দুনিয়াতে আদম প্রতিনিধি বানাবো। বেরাদ ইসলাম মাদাস সামানিক রাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার ফারিস্তারা, ফারিস্তারা আমি আদম তৈয়ার করব। 4 জন আসমানি ফারিস্তাকে ডাকা হলো, হযরতে ইসরাফিল, হযরতে মিকাইল, হযরতে জিবরিল আমিন, হযরতে ইসরাইল। 4 জন ফারিস্তাকে বলা হলো ও আসমানি ফারিস্তারা শোনো গো শোনো, আমি আদম বানাবো। দুনিয়ার বুকে যাও, দুনিয়ার বুক থেকে এক মুষ্ঠ মাটি এনে দাও। হযরত ইসরাফিল সাল্লাম তিনি বলতে গো আল্লাহ আদম বানিয়ে কি করবেন বলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো ইসরাফিল আদম বানাবো, আমার বান্দা বান্দীরা দুনিয়াতে আগমন করবে, দুনিয়াতে বসবাস করবে, তারা আমার ইবাদত করবে।
করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদত করবে। যখন বাবা এই কথা বলা, ইসরাফিল আলাইহিস সালাম তিনি দুনিয়ার বুকে আসলেন, জোরে বলেন। দুনিয়ার বুকে যখন বাবা আসার পরে বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও, যখন আপনার হযরতে ইসরাফিল আলাইহিস সালাম যখন আপনার মাটির দিকে হাত বাড়াতে যাবে, বাবা মাটি হাও 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 করে কান্না করতেছে। মাটি বলতে ওগো ইসরাফিল, আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ তৈয়ার করো না, তৈয়ার করো না। বাবা যে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম মাটির কান্দন বাবা শুনে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে ইসরাফিল আলাইহিস সালাম গেলেন। যাবার পরে বলছে, আল্লাহ আল্লাহ, আমি দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে আসতে পারি না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর ফেরেশতাকে বলা হলো, ওগো মিকাইল যাও দুনিয়ার বুকে যাও, এক মুষ্ঠ মাটি নিয়ে এসো। বাবাজি হযরতে মিকাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে বাবা আসলেন, মাটির দিকে হাত বাড়ায়, মাটি হাও হাও বাবা করে কান্না করতেছে। বাবাজি মাটি বলছে, ওগো মিকাইল, আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ তৈরি করো নাও, আমাকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ তৈরি করো নাও। বলে কেন, কি হয়েছে? তখন বলে আমাকে যদি নিয়ে বানাও আমি গুনাহগার হয়ে যাব, আপনার ইবাদত করতে পারবো না, পারবো না, আল্লাহর ইবাদত আমি করতে পারবো না, পারবো না। হযরতে মিকাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বলতে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমি দুনিয়ার জমিন থেকে আমি এক মুষ্ঠ মাটি আনতে পারলাম না। বাবাজি মুসলমান ভাইরা ও সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলার পর আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে বাবাজি জিবরিল আমিনকে বলা হলো, জিবরিল দুনিয়ার জমিনে যাও, এক মুষ্ঠ মাটি নিয়ে এসো, আমি আদম বানাবো, জোরে বলেন সুবহানাল্লাহ। এই বুঝতে পারছেন কিনা? জি, মন দিয়ে শুনতে হবে। কই বলতেছে, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো, জোরে বলেন সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয়, কাকে মন দেব? এটা জোরে বলেন না, এটা জোরে হবে না। কাকে মন দেব? নবীকে মন দেব। মন যদি দিতে হয় নবীকে দিও, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে, আরে দুরুদ পড়িও। মন যদি দিতে হয়, কাকে মন দেব? নবীকে দিও। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, জোরকান সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরা, যখন বাবা হযরতে জিবরিল আমিন দুনিয়ার জমিনে আসলেন, মাটি হাওয়া করে কান্না করে বলো, গো জিবরিল আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ তৈয়ার করো, আমাকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ তৈরি করো। হযরতে জিবরিল আমিন কেঁদে কেঁদে আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ আমি দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি আনতে পারলাম না। আমার আল্লাহ বলছে 4 নম্বর ফেরেশতাকে, ইজরাইল ও
মালাকুল মাউত গো ইসরাইল, যাও দুনিয়ার জমিন থেকে এক মুষ্ট মাটি এনে দাও। ওগো ইসরাইল, যদি তুমি মাটি না আনতে পারো আমি আদম আর বানো হবে না। হযরত ইসরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলো, মাটি হাউ হাউ করে কান্না করতেছে বাবা, হাউ হাউ করে কান্না করে বলছো গো ইসরাইল আলাইহিস সালাম, আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ বানান নাও, আমাকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ বানায়েন না, বানায়েন না। হযরত ইসরাইল আলাইহিস সালাম কোন কথাবার্তা শুনে না। হযরত ইসরাইল আলাইহিস সালাম বাবাজি একটা থাবা দিয়েছে। বাবাজি কোন কিতাবের মধ্যে বলে 40 মণ মাটি, কোন কিতাবের মধ্যে বলে 70 মণ মাটি। এই থাবা দিয়েছে, এরকম ভাবে থাবা মুঠো বুঝেনি, একটা দুনিয়ার জমিনে থাবা দিয়েছে। কিতাবের মধ্যে পাওয়া যায় 40 মণ মাটি, আবার কোন কিতাবের মধ্যে বলছে 70 মণ মাটি। একটা থাবাতে বাবা উঠেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মুঠ যদি বন্ধ হতো মাটি কতগুলো উঠতো? একটা থাবা দিয়েছে বাবাজি 40 মণ মাটি আল্লাহর কাছে জমা করেছে। আল্লাহ আমি মাটি নিয়ে এসেছি, আদম বানান, আদম বানান। বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা ছিল বাবাজি কে? আজাজিল। তখন শয়তান ছিল না। আজাজিল বলে, এই আজাজিল আদম বানাও। আদম বানাচ্ছে না। আদম যখনই বানা হয়ে গেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আজাজিল আদম বানিয়েছো? বলে হ্যাঁ বানিয়েছি। বলে তার ভিতরে আত্মাটা দিতে হবে। আমার নবীজি নূরে মুহাম্মাদি থেকে নিয়ে বাবা বেরাদ ইসলাম মাদার সামানিকরাম কি ঘটতেছে দেখো বাবাজি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, এ আজাজিল আদমের ভিতরে আত্মা প্রবেশ করাও। আদমের ভিতরে আত্মা যায় কিন্তু বাবা থাকে না, বেরিয়ে বেরিয়ে চলে আসতে চায়। বেরাদ ইসলাম মাদার সামানিকরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আত্মাকে জিজ্ঞাসা করে, বলো গো আদমের আত্মা কি ব্যাপার, বাড়িয়ে বাড়িয়ে কেন চলে আসতেছে বলো না? তখন বলতেছে, বলো ও গো আল্লাহ, আমি তো সব সময় আলো তো ছিলাম, আদমের ভিতরে অন্ধকার, তারই জন্য থাকতে ভালো লাগে না। আল্লাহ গো একটু যদি আলো হতো খুবই বড় আনন্দিত হতো। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলে, জিবরিল যাও আমার নবীজির নূরে মুহাম্মাদি থেকে কিছু আলো আদমের ভিতরে আলোময় করে দাও। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আমার সোনা মানিকেরাও, আমার নবীজি নূরে মুহাম্মাদি থেকে কিছুটা আলা বাবা আদমের ভিতরে আলা করে দিল। আত্মা গিয়ে আপনার ঠিক জায়গাতে গিয়ে বসবাস করলো। জোরে হবে না? সুবহানাল্লাহ। আত্মা দেওয়া হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ফেরেশতারা ফেরেশতারা তোমরা আদমকে তাজিমি সিজদা করো। কি সিজদা? তাজিমি। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছে, ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের কি অর্ডার করা হলো বাবা, সমস্ত ফেরেশতারা আদমকে তাজিমে সিজদা করলো, কিন্তু আজাজিল বাবা করলো না। আল্লাহ বলছে, রে আজাজিল আমার আদমকে কেন তাজিমে সিজদা করলি না? আজাদিন বলছেন, লাগো ওগো আল্লাহ আপনার কাছে একটা আবেদন করতে চাই। আমি তো নিজের হাত দিয়ে আদমকে বানালাম, আমি তার কাছে কেন মাথা নত করতে যাব? আমি তার কাছে কেন মাথা নত করতে যাব? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ফাসাদাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। বাবাজি মুসলমান আজাজিলকে কাফের বলে ঘোষণা করলো, ইবলিস বলে ঘোষণা করে দিল। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, যে আজাজিল বাবা 600 থেকে বাবা 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল বাবাজি, তার সব ইবাদত বরবাদ শুধু একটারই কারণে, আমার নবীকে তাজিমি সিজদা করেনি তার জন্য। কি গো ঠিক না?
আমরা বলি নবীর প্রতি ক্যাম্প করা যাবে না, কে বলে নবীর প্রতি দরুদ পড়া যাবে না, কে বলছে নবীর প্রতি মিলাদ করা যাবে না। তোমার দিলে যদি নবীর মোহাব্বত থাকে ও ভাই, অটোমেটিক নবীর প্রতি সালাতু সালাম পড়া হয়। ও ভাই, আর বহু দল বাড়িয়েছে বলছে নবীর প্রতি ক্যাম্প করা যাবে না। আরে ভাই, ক্যাম্প মানে হলো দাঁড়ানো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা নবীকে সালাতু সালাম জানাই, এটাই হলো সুন্নিদের আকীদা। সুবহানাল্লাহ। কি গো, ঠিক না? জি, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাতু সালাম করি। আজ কিছু দল বাড়িয়েছে, এরা বলছে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, ক্যাম্প করা যাবে না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম এদিন কালকে ফোন আমাকে করেছিল দীঘা থেকে একটা মানুষ, বলছে হুজুর আমাদের এলাকাতে ক্যাম্প নিয়ে খুব মারামারি হয়েছে, ক্যাম্প নিয়ে খুব মারামারি হচ্ছে, দলিল তো বাবা যে একটা ভিডিও দলিল ছিল, সেই দলিলটাকে আপনার ফেসবুক আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠালাম। ওকে বললেন যে বুখারী তিরমিজি আবু দাউদ প্রত্যেকটা কিতাব থেকে দলিল দেওয়া আছে নবীর প্রতি ক্যাম্প করা চলবে কি চলবে না। বাবা যে মুসলমান, এরা ভাবছে যে নবীর প্রতি ক্যাম্প করা মানে হচ্ছে নবীর প্রতি গান গাইতে তাই ভাবে এরা। আরে বোকা শোনো, তোমার দিলে যদি নবী মুস্তাফার মহব্বত থাকে অটোমেটিক তোমার নবীর প্রতি সালাতু সালাম বেরিয়ে আসবে। জোরে বলেন। আজ বাংলাদেশে কিছু বক্তা বাড়িয়েছে, এদের নাম করলে মনে হয় উজু ভেঙে যাবে, বুঝলেন না? জি, এই বক্তাদের জীবনী করবো ভাই, কিন্তু জীবনী শোনার আগে আমাদের ঈমান আকীদাকে ঠিক করতে হবে। ঈমান আকীদা আমাদের সতেজ রাখতে হবে। ঈমান আকীদা যার আছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি হয়ে গেছে। ঈমান আকীদা যার নাই, যত নামাজ রোজা হজ যাকাত করুক না কেন, মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। বুঝেছেন কিছু? এক বক্তা আবার বলছে, বাংলাদেশের বক্তা, হ্যাঁ, বলছে যে কোরআন শরীফের ভিতরে বলছে 32 জায়গা না 33 জায়গাতে ভুল পেয়েছে, যেরকম নাউজুবিল্লাহ। জি, ওই বক্তার নাম বলছি না বাবাজি। আর একটা বক্তা বলছে নবী যখন কথা বলতেন তিনার মুখ থেকে নাকি দুর্গন্ধ বার হতো, জুতিয়ার বাড়ি পিটার দরকার আছে। আরে বাবা, বুখারী থেকে প্রমাণ, আমার নবী মুস্তাফা যখন কথা মোবারক বলতেন তিনার মুখ মোবারক থেকে মুস্কে আম্বার থেকে খুশবুদার ছিল। আর এই বোকারা বলতেছে বলছে নবীর মুখ থেকে নাকি দুর্গন্ধ বাড়ায়। তাহলে বলুন, এই বক্তার ওয়াজ শোনা চলবে? একটু জোরে বলেন। এই বক্তার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। তাই বলা যাচ্ছে বাপজি মুসলমান, সুন্নি জামাত এমন সুন্নি হন, নবীর প্রতি মুহাব্বত ভালোবাসা, নবীর সুন্নাত গুলোকে মেনে চলুন, দেখবেন মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो, हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबा जी मुसलमान भाइरो, ए सुना माने केरो, দেখেন বাবা जी আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ আজাদিল আদমকে সিজদা করলি না মানে আমার নবীকে তুই সম্মান জানানি না, যা তোকে শয়তান বানিয়ে দিলাম। যে আজাদিল বাবা ফেরেশতাদের বাবাজি আপনার উঁচু স্থানে ছিল বাবা, সেই আজাদিল শয়তান হয়ে গেল। এ বাবাজি মুসলমান ভাইরা, শয়তান আজাদিল বলছে, বলে আল্লাহ গো, আপনার তো 650 কোটি বছর আপনার ইবাদত করেছি, আপনার কাছে কয়েকটা জিনিস আমি চেয়ে নেব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওরে আজাদিল শয়তান বল বল কি চেয়ে নিবি? বাবা আজাদিল বলছে, গো আল্লাহ আমি 1 নম্বর জিনিস চেয়ে নেব, ওগো আল্লাহ আপনার বান্দাদের শরীরে রক্তর শিরায় যেন ঢুকতে পারি। আল্লাহ বলছে, যা তোকে তাই দিলেন।
আল্লাহ বলছে যা তোকে তাই দিলাম। বল দ্বিতীয় নাম্বার কি নিবি বল। আজাজিল শয়তান বলতে জিবরিল শয়তান বলছে আল্লাহ গো আমি জানো মানুষের রূপ জানো 70 বার করতে পারি, এক একটা মানুষের রূপ ধারণ জানো আমি 70 বার যেন করতে পারি। আমার আল্লাহ বলছে ওরে আজাজিল যা তোকে তাই দিলাম। আমার যারা নেক বান্দা হবে তুই তো 70 বার তার রূপ ধারণ করবি, 70 বার তাকে গুনাহ করাবি। আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে 72 বার ক্ষমা করব। এই বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আরে আজাদিল শয়তান শোনো আমি সমস্ত মানুষের রূপ চেহারা বরণ করার জন্য তোকে দিলাম, কিন্তু আমার হাবিবুল্লাহর চেহারার অবিকল আমি করতে দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এই কথাবার্তা বাবা আপনার চলতে চলতে বাবাজি এদিকে শয়তান হয়ে গেল, এদিকে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাম সমস্ত ফেরেশতারা আদমকে বাবা আপনার মারহাবা মারহাবা বলতে আছে। এদিকে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাম আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতে আছে ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? বলে আদমকে এখন দুনিয়াতে পাঠাবেন না কবে? হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে এসেছিল বাবাজি মুহররম মাসের 10 তারিখে শুক্রবারের দিন। জোরে হবে না সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম বহুত লম্বা ঘটনা। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাম এই সোনা মানিকেরাম যখন হযরত আদম আলাইহিস সালামকে বানিয়ে বাবা জান্নাতের ভিতরে রাখা হলো, কিছুদিন পার হয়ে গেল। এদিকে আমার আদম আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে আল্লাহ গো জান্নাতে একা একা ভালো লাগে না, একটা যদি সঙ্গী হতো বিশাল বড় আমার আনন্দিত হতো। যখন বাবা এই কথা বলার পর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার ফেরেশতারা তোমরা শুনে রেখে দাও আদমকে জান্নাতে 7 দিন ঘুম পাড়ায়া দাও। জোর বলেন 7 দিন জান্নাতে ঘুম পাড়ায়া দাও, 7 দিন জান্নাতে ঘুম পাড়ায়া দাও। যখন বাবা এই কথা বলো হযরতে আদম আলাইহিস সালামকে বাবা জান্নাতে 7 দিন আপনার ঘুম পাড়ায়া দেওয়া হলো। হযরতে আদম আলাইহিস সালামের বাম দিকের হাত থেকে বাবাজি হযরতে মা হাওয়াকে তৈয়ার করা হলো। কি গো আচ্ছা বলুন তো হযরতে আদম আলাইহিস সালাম লম্বা কত ছিল জানা আছে? কি গো হযরত আদম আলাইহিস সালাম লম্বা কত ছিল? লম্বা যে বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা কে বলল 80 গজ নাকি? না বাবাজি কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আদম আলাইহিস সালাম বাবাজি 120 হাত লম্বা ছিল। কত কত বললাম? 120 হাত লম্বা। এটা জোর হবে না? বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা আমি কিছুদিন আগে বাবা আপনার ফেসবুকে দেখছিলাম বাবা হযরত আদম আলাইহিস সালামের মাজারে গেছে বাবা, যাওয়ার পরে 1 হাত 2 হাত করে গুনতে গুনতে 120 হাতই হয়ে যায়। ওইটাই বাবা কিতাবের মধ্যে পাওয়া গেছে হযরত আদম আলাইহিস সালাম তিনি লম্বা ছিল 120 হাত লম্বা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা হযরত আদম আলাইহিস সালামের বাম দিক হাড় থেকে মা হাওয়াকে বানালেন। আমার আল্লাহ বলতেছ ও ফেরেশতা আদমের ঘুমখানা ভাঙিয়ে দেয়। যখন ভাঙিয়ে দিয়েছে বাবাজি পাশে বসে আছে হযরতে মা হাওয়া। যেমনই মিলন হতে যাবে কি জিবরিল আমিন বলতেছ গো আদম আলাইহিস সালাম এখন মিলন করা যাবে না, জায়েজ করা না, আগে বিয়ে পড়া হবে তারপরে মিলনিত হবে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম এই সোনা মানিকেরাও আল্লাহর হুকুমে বাবাজি হযরতে আদম আলাইহিস সালাম মা হাওয়ার যখন বিয়ে হয়ে গেল আবার বাবা মিলিত বিয়ে হয়ে গেল আবার মিলিত হতে যাবে। জিবরিল আমিন মধ্যখানে হাজির হয়ে গেল, বলে এখনো তোমার জায়েজ হয় নাই। বলে কেন জায়েজ হয় নাই? বলে এখনো তোমার জায়েজ হয়নি এই কারণে জন্যে বলে দিল মোহর দাও নাই। কি দেয় নাই?
যাকে বলা হয় মোহরানা। কি গো? আচ্ছা বলুন, তিনার তো প্রথম মানুষ। আচ্ছা বলুন, তখন কি টাকা পয়সা ছিল? হ্যাঁ? টাকা পয়সা ছিল না, ছিল না। জিবরিল আমিন বলতেছে, বলো গো আদম আলাইহিস সালাম, বিবির সাথে মিলনীতি করতে গেলে পরে মোহরানা দিতে হবে, তেল মোহর দিতে হবে। হযরত আদম আলাইহিস সালাম বলতেছে, তেল মোহর আবার দিব কেমন করে বলুন? হযরত জিবরিল আমিন বলতেছে, গো আদম, ওই আসমানের দিকে তাকাও, সোনালী কালার দিয়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতেছে ওই নাম খানা তোমরা দু স্বামী স্ত্রীতে পড়ো 70 বার। কোন কিতাবের মধ্যে বলছে 1000 বার পড়েছিল, কোন কিতাবের মধ্যে বলছে 150 বার পড়েছিল। বাবাজি 70 বার হোক, 150 বার হোক, বাপমার 1000 বার হোক, বাবাজি আমার নবী মুস্তাফার কালমায়ে তৈয়ব পড়িয়ে পড়িয়ে বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, নিজের বিবিকে জায়েজ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন মহাওয়াকে বানিয়ে দেওয়া হলো, স্বামী স্ত্রী জান্নাতের ভিতরে আছে, এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আদম হাওয়া শুনে রেখে দাও, জান্নাতে তোমাদেরকে রাখলাম, কিন্তু ওই জান্নাতের একটা ফল আছে, ফল তোমরা খাবে না। ফলটা কি? গন্ধম ফল। শয়তানে পাল্লাতে পড়ে বাবা হযরত আদম আলাইহিস সালাম, বাবা তুমি গন্ধম ফল আপনার খেয়ে নিয়েছিল। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, ও মা কালা শুনে যার মারাতের বেলায় মা জনিনাও, যখন গন্ধম ফল খেয়ে নিয়েছিলেন, হযরত আদম আলাইহিস সালাম ক্ষমা প্রার্থনার জন্য বাবা 300 বছর ধরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা প্রার্থনা চাইছিল। ওগো আল্লাহ ক্ষমা করে দিন, ভুল করে ফলটা খেয়ে নিয়েছি। বাবা দিন 350 বছর বা 300 বছর ধরে কান্না করে করে হযরত আদম আলাইহিস সালামের 2 চোখে পানি পড়ে পড়ে ঘা হয়ে গেছে। আমার আল্লাহ বলতো, গো আদম, 300 থেকে 350 বছর জন্য দোয়া প্রার্থনার জন্য কান্না করেছো, তুমি ক্ষমা পাও নাই। যদি একজনের ওসিলা দিয়ে যদি দোয়া করো, তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। হযরত আদম আলাইহিস সালাম বলতেছে, বলে কি নাম বলো বলো। জিবরিল আমিন বলতেছে, গো আদম আলাইহিস সালাম, যেই নাম পড়ে তোমরা স্বামী স্ত্রী দিল মোহর দিয়েছো, ওই দেখো আসমানে দেখো সোনালী কালার দিয়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। ওই নামের ওসিলা দিয়ে যদি তুমি দোয়া করে দাও, দোয়া করে দাও, আমার নবীজির ওসিলা দিয়ে তোমাকে ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ। দেখো বলতেছে, মনের ঘরেতে রেখেছি যারে, এটা জোর হবে না? সুবহানাল্লাহ। মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামনে वाला রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামনে वाला রে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামনে वाला রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতে বিছানাতে দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী কামলে वाला রে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলে वाला রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল
দয়াল নবী রে আমার মায়ার নবী রে দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে জোরে বলেন মুরা যদি ডানা বালা পাখি হতাম ওই মদিনা দেখার লেগে ওড়ে যাইতাম জোরে বলেন মুরা যদি ডানা বালা পাখি হতাম ওই মদিনা দেখার লেগে ওড়ে যাইতাম নিশিরাতে দেখা দিও নিশিরাতে দেখা দিও ও গো নবী আমার দু জাহানের বাদশা নবী কমলে ওয়ালা রে মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কমলে ওয়ালা রে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়ালা আলে সাইয়্যিদিনা مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি সোনা মানিকেরা যখন আল্লাহ পাক আল্লাহ তাআলা ক্ষমা করলেন হযরত মা হাওয়াকে এবং হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেওয়া হলো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি সেটা ছিল দিন শুক্রবার মুহররম মাসের 10 তারিখে পৃথিবী দুনিয়া বাবাজি ধ্বংস হবে মুহররম মাসের 10 তারিখে শুক্রবারে কি ঠিক না জি মা হাওয়া এবং হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলেন বাবা দুনিয়ায় কেহ নাই দুজানাই দুনিয়ায় কেহ নাই মা হাওয়া এবং হযরতে আদম আলাইহিস সালাম বাবাজি দুজনা স্বামী স্ত্রী আপনার দুনিয়াতে আসলেন এরকম ভাবে আপনার দিন যায় রাত আছে বাবাজি তিনাদের সন্তান বেটা বেটি হলো 60টা বেটা 60টা বেটি কটা 60টা না 6 শূন্য 60 60টা বেটি 60টা বেটা তাহলে কত হয়েছে 120 লম্বা ছিল লম্বা তিনি 120 তাহলে বাবাজি সেখান থেকে বাবাজি আপনার ভাই বহিনে বিয়া দেওয়া যাইছিল বাবা যেটা বাবা প্রথমে সন্তান হতো ওই সন্তানের সঙ্গে লাস্টেকার বিটির সঙ্গে বিয়ে দিয়েছিল বাবাজি মুসলমান ভাইরাও এইরকম ভাবে বাবা আপনার জন্ম হতে হতে বাবাজি সুনামানিকেরাও এদিকে আদম আলাইহিস সালামের প্রেসানিতে বাবাজি আমার নবীজির নূরে মুহাম্মাদিয়াছে জোরে বলেন না সুবহানাল্লাহ বহুত বাবা লম্বা ঘটনা হযরত আদম আলাইহিস সালামের জীবনী বাবা কমসে কম 4 রাত্রি হবে বাবা জি আদম আলাইহিস সালাম জীবন যদি বলতে যাই কিনা তো বিশ্ব নবীর জীবন ধরতেই পারবো না আছে কি ঠিক লাগে জি বাবা যে মুসলমান হযরত আদম আলাইহিস সালামের কপালের নূরে মুহাম্মাদি আপনার পরিবর্তন হতে বাবা হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে হযরত আপনার কিনা ইসমাঈলের কাছে এই রকম ভাবে নে আপনার নূরটা পরিবর্তন হতে 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 বাবাজি চলে গেল হযরত মানাফের কাছে মানাফের কাছ থেকে নিয়ে বাবাজি চলে গেল হযরত আব্দুল মুত্তালিবের কাছে আব্দুল মুত্তালিবের কপালে নূরে মুহাম্মাদি এসেছে জোরে বলেন না সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও যখন বাবা নূরে মুহাম্মাদি এসেছে কপালে বাবা যে হযরত আব্দুল মুত্তালিব তিনি বাবা কাবা শরীফের বাবা মুতাওয়াল্লি বাবা যে মুসলমান ভাইরা কাবা শরীফে আপনারা দেখভাল করতেন এই বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকেরাও তখন কিন্তু বাবা হযরত আব্দুল মুত্তালিবের একটাই বেটা ছিল তার নাম হলো হযরতে হারিস তার বেটা একটা ছিল বাবা যে সোনা মানিক যখনই একটা বেটা এই জীবনে কি বুঝতে পারছেন জি বুঝতে পারছেন না জি হয়তো আপনারা অনেক বক্তা নিয়ে এসেছেন সব বক্তা কিন্তু সবাই সমস্ত যারা যারা বক্তা জীবনী বক্তা আছে সবারই একই ধাঁচ হয় না প্রত্যেকটা বক্তাদের আলাদা আলাদা সিস্টেমের ওয়াজ হয় কিন্তু ঘটনা গেলে একই কিন্তু বলার ক্যাপাসিটি গুলো আলাদা
কি বুঝতে পেরেছেন তো? জি। বাবা যে মুসলমান যখন আপনার হযরত আব্দুল মুত্তালিবের কপালে নূরে মুহাম্মাদিতে আসলো, বেরাদার তখন তিনার বেটা ছিল একটাই, তার নাম হচ্ছে হারিস। আহ, তিনি বিছানায় শুয়ে আছে, স্বপ্ন দেখলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এই আব্দুল মুত্তালিব, তোমাকে